হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে কালিমা বের হয় না। তখন আলকামার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বললেন, হে আল্লাহর রাসূল, আলকামা তো কালিমা পড়তে পারতেছে না, তার মৃত্যুর শয্যায় শায়িত আছে। তখন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যাও আলকামার পাশে বসিয়া তাকে কালিমার তালকিন দিতে থাকো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার পাশে বসিয়া কালিমার তালকিন দিতে থাকলো, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালিমা পড়ে না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছে, আল্লাহ রাসূল, আলকামা তো কালিমা পড়ে না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আলকামার বাবা মা কি বেঁচে আছে? তখন বলল, আলকামার বাবা মারা গেছে, কিন্তু মা এখনো জীবিত আছে, মা এখনো জীবিত আছে। তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তার মাকে আমার সামনে নিয়ে আসো। যখন আলকামার মাকে আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আলকামার মা, তোমার সন্তান কেমন লোক ছিল? তোমার সন্তান কেমন লোক? তখন আলকামার মা জবাব দিল, আমার সন্তান অনেক ভালো ছিল, সে নামাজ পড়তো, রোজা করতো, নফল ইবাদত করতো, এরকম ভাবে যত ভালো কাজ করতো, দান খয়রাত যা কিছু আছে সবই করতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন কালিমা পড়তে পারে না? তুমি কি তার প্রতি অসন্তুষ্ট? তুমি কি তার প্রতি খুশি না? তখন আলকামার মা বলতেছে, আমি তার প্রতি একটু অসন্তুষ্ট, তার প্রতি খুশি না, সে আমাকে একটু কষ্ট দিয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলল, তাকে ক্ষমা করিয়া দাও। বলল, তোমার সন্তানকে তুমি ক্ষমা করিয়া দাও। আলকামার মা বলতেছে, না না না, আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আজমাইনদের বললেন, যাও তোমরা কিছু সংখ্যক লাকড়ি গোছাও, লাকড়ি গোছায়া আলকামাকে ওই লাকড়িতে আগুন জ্বালায় আলকামাকে আগুনের ভিতরে ফালায়া দাও। তখন আলকামার মা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার সন্তানকে আমার সামনে আগুন জ্বালাবেন, এটা আমি মেনে নিতে পারবো না। এত কষ্ট করে তাকে দুনিয়াতে আনছি, এখন আমার সামনে তাকে আগুন জ্বালাবেন, এটা আমি মেনে নিতে পারবো না। তখন আলকামার মা বলতেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম
আলকামার কাছে গেলেন, যাওয়ার পরে দেখে আলকামা নিজে নিজেই করতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কি বুঝলেন এই কথা দ্বারা? কি বুঝলেন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, মা বাবাকে কখনো কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা পারবো না মা বাবার খেদমত করতে? পারবো না। আমরা সর্বদা সব সময় মা বাবার খেদমত করব, কারণ মা বাবা আমাদেরকে এত কষ্ট করে এই দুনিয়াতে আনছেন, ছোট্টবেলা থেকে এ পর্যন্ত আমাদেরকে লালন পালন করেছেন, তাদের হক আমাদেরকে আদায় করতে হবে। এই জন্য যে কথাগুলো বললাম, ইনশাআল্লাহ আমরা সকলে আমল করতে পারবো না, মা বাবার খেদমত সকলে করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল